হবিগঞ্জে একটি তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার পর রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। লাইন সংস্কার ও উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। শাকিল চৌধুরী তথ্যছবিতে বিস্তারিত। বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি হবিগঞ্জের মনতলা স্টেশন পার হচ্ছিল। শাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ট্রেনটির ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এলাকার লোকজন জানান, ওয়াগনগুলো ছিটকে পড়ে পাশের কৃষি জমিতে। এ সময় সেখান থেকে জ্বালানি আশেপাশে ছড়িয়ে পড়া শুরু করলে এলাকার লোকজন তা সংগ্রহ করে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দুর্ঘটনার পরপরই আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একটা বগি এদিকে পড়ছে, কিছু টানে ওই দিকে গেছে। এরপরে এই ধরনের দুর্ঘটনা, এরকম ভয়াবহ দুর্ঘটনা আমার দেখছি করে আমার মনে হয় না যে দুর্ঘটনা হচ্ছে এটা খুব একটা ভয়াবহ দুর্ঘটনা। দুদিন পর পরে দুর্ঘটনা কদিন আগে স্বাস্থ্যগঞ্জ ঘটনা ঘটছে, আজকে আমরা মনতলা স্টেশনের ঘটনা। এখন রেলের কাছে থেকে অনেক সময় দেখা গেছে যে বালু টালু তুলে এগুলো এরা বিক্রি করে এই বালু তোলার ইয়াতে আরো রেলটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার কর্মীরা দ্রুত রেল লাইন স্বাভাবিক করার কাজ করছেন। এটা আমরা সবকিছুই চিন্তা ভাবনা করছি, টেকনিক্যাল রিজন এবং সবকিছুই, ওভার স্পিড, ইভেন মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটি কিনা, সবকিছুই আমাদের তদন্তের মধ্যে থাকবে। এরই মধ্যে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বনশ্রী হালদার, ৭১। হবিগঞ্জের মনতলা ট্রেন লাইনচ্যুত হওয়ার সর্বশেষ খবর নিযুক্ত হচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, উদ্ধার অভিযানের সর্বশেষ কি খবর এবং কর্তৃপক্ষ কি বলছে, কতক্ষণ আর লাগতে পারে এই ট্রেন চলাচল স্বাভাবিক হতে? যেহেতু আগের খবরে আমি বলছিলাম যে বগিগুলো লাইনচ্যুত হয়েছিল, ওয়াগন ৫টি এবং একটি সহ ৬টি, সেগুলো উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে কিন্তু মেইন যে রেলপথ রয়েছে সেখান থেকে ৩টি ওয়াগন সরানো হয়েছে। এখনো কিন্তু আরো ২টি এখনো আছে, আরেকটি কিন্তু নদীতে পড়ে আছে, আর এখানে আরেকটি আছে। আসলে একটির পর একটি সরানোর পর তারা যে রেলপথ রয়েছে সেই রেলপথের কাজ করছেন, রেলপথ মেরামত করছেন এবং তারা বলছে যে তারা ৩টা থেকে ৪টার ভিতরে আশা করছেন যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে। যেহেতু গতকাল রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটে উদ্দেশ্যে ছেড়ে আসা যে মালবাহী যে তেল বোঝাই যে ট্রেনটি ছিল, সেই ট্রেনের 5টি বগি এখানে লাইনচ্যুত হয় এবং এই ওয়াগনগুলোতে ছিল প্রচুর ডিজেল এবং এক একটি ওয়াগনে ৪৩,০০০ কেজি ডিজেল ছিল এবং ডিজেলগুলো চারদিকে অনেক ওয়াগন থেকে পড়ে যায় এবং তারা আশা করছেন, এখানে যারা কাজ করছে কর্তৃপক্ষ, তারা বলছেন যে হয়তো ৩টা থেকে ৪টার ভিতরে এই চালু হবে। আর এছাড়া যে অন্যান্য যে কিছু ট্রেন যেগুলো ঢাকা থেকে সিলেট আসে বা চট্টগ্রাম থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা চট্টগ্রামে যায়, বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু রেল যেহেতু ভেঙে গেছে, এইখানে কিন্তু রেলের কাজ করা হচ্ছে এবং রেলপথ মেরামতের কাজও করা হচ্ছে। তো আসলে এখন পর্যন্ত তারা সঠিক করে বলতে পারছে না কত সময় লাগতে পারে এই রেলপথ মেরামত করতে। তবে তারা চেষ্টা চালিয়েছে, তারা বলছেন যেমনটি আগে আমি বললাম যে ৩টা বা ৪টা বা এর আরো দেরিও হতে পারে। তো এখন পর্যন্ত আসলে যারা এখানে রেলের কর্মকর্তা বা কর্মচারী বা যারা কাজ করছেন তারা বলছেন যে তারা চেষ্টা করছে দ্রুত তেল যাতে রেলপথটি সিলেট চট্টগ্রাম ঢাকা রেলপথটি চালু করার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু প্রচুর ডিজেল এখানে পড়েছিল, সেগুলো কিন্তু নদী খাল, তো এই হচ্ছে এখানকার শেষ অবস্থা। ধন্যবাদ শাকিল চৌধুরী। ফিরবো আমরা পরবর্তীতে আবারও। সহকর্মী শাকিল চৌধুরী ছিলেন আমাদের সাথে।